হাসনাত সার্জিসদের নিরাপত্তা নিয়ে হঠাৎ কেন এত তোলপাড়? রাজপথ কাঁপানো ছাত্রনেতাদের কেন দিতে হচ্ছে গানম্যান? তবে কি নির্বাচনের আগেই আরও বড় কোনো অঘটনের ছক কষছে পলাতক ফ্যাসিস্টরা? গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ভয়ানক এক ষড়যন্ত্রের কথা। প্রকাশ্যে গুলি, হামলা আর গুপ্ত হত্যার ছক আবারও বাড়ছে আগামী দিনে। কেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বললেন পরিস্থিতির খাতিরেই হাতে অস্ত্র তুলে দিতে হচ্ছে? তবে কি পুলিশ দিয়ে আর কুলিয়ে উঠে যাচ্ছে না, নাকি জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যার মিশন এখনও শেষ হয়নি? ২০ জনের ভিআইপি প্রোটোকল, অস্ত্রের লাইসেন্স এবং পর্দার আড়ালের আসল ঘটনা সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। পুরো ঘটনাটি বুঝতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। বিশেষ করে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা। আর এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নিয়েছে এক কঠোর সিদ্ধান্ত। দেশের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন যে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রায় ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই বাড়তি সতর্কতা, আর কারা আছেন এই ২০ জনের তালিকায়? আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা কাজ করছে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে পলাতক ফ্যাসিস্ট চক্র নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মূল লক্ষ্য এখন জুলাই আন্দোলনের নেতারা এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার। এই চক্রটি চাইছে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা টার্গেট করেছে ছাত্র নেতা এবং রাজনীতিবিদদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও রয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শুধু ছাত্র নেতারাই নন, এই তালিকায় রয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খানও। তবে বিষয়টা শুধু ছাত্র নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকদেরও আনা হয়েছে এই বিশেষ নিরাপত্তার আওতায়। জানা গেছে, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের নিরাপত্তায় গানম্যান দেয়া হয়েছে এবং তাদের বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ সরকার কোনোভাবেই কোনো ঝুঁকি নিতে চাইছে না। এখন প্রশ্ন হলো, সরকার নিরাপত্তা দিচ্ছে, গানম্যান দিচ্ছে, কিন্তু যাদের নিরাপত্তা দেয়া হচ্ছে তারা কি ভাবছেন? তারা কি মনে করছেন এই গানম্যানই তাদের জীবনের শতভাগ সুরক্ষা দিতে পারবে? এনসিপি নেতা সার্জিস আলম এবং গণ অধিকার পরিষদের রাশেদ খান এ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনকে দেয়া এক বিশেষ প্রতিক্রিয়ায় সার্জিস আলম স্পষ্টভাবে বলেছেন, শুধুমাত্র একজন গানম্যান দিয়ে জীবনের নিরাপত্তা বা ঝুঁকি এড়ানো সম্ভব নয়। তার মতে, দেশে যারা সহিংসতা চালাচ্ছে, যারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা করছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসী বা তাদের সিন্ডিকেট এখনও সক্রিয়। এই সন্ত্রাসীরা যদি জামিনে বেরিয়ে আসে বা মুক্তভাবে ঘুরে বেড়ায়, তবে একজন সিভিল ড্রেসের গানম্যান আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে? একই সুরে কথা বলেছেন রাশেদ খানও। তিনি জোর দিয়ে বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনোভাবেই জামিন না পায় সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ অপরাধীদের আইনের আওতায় না এনে শুধুমাত্র ভিকটিমকে গানম্যান দিলে সমস্যার মূলে হাত দেয়া যায় না। তাদের এই বক্তব্য থেকে এটি পরিষ্কার যে ছাত্র নেতারা গানম্যান পেলেও তারা পুরোপুরি স্বস্তিতে নেই। তারা চাইছেন আগে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক। অন্যদিকে নিরাপত্তার আবেদন জানিয়ে সরকারের কাছে তালিকা পাঠিয়েছেন আরও এক হেভিওয়েট রাজনৈতিক নেতা, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। প্রত্যেকেই ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন। সরকারও বিষয়টিকে গুরুত্বের সাথেই দেখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং এসবির সমন্বয়ে একটি যাচাই বাছাই কমিটি কাজ করছে। যারা প্রকৃতপক্ষে ঝুঁকির মুখে আছেন তাদেরকেই এই সুবিধা দেয়া হচ্ছে। তবে এখানে একটি বাস্তব সমস্যার কথাও উঠে এসেছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে,
পুলিশ বাহিনীতে পর্যাপ্ত ফোর্সের অভাব রয়েছে। চাইলেই সবাইকে গানম্যান বা সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। আর ঠিক এ কারণেই সরকার একটি বিকল্প পথের কথা ভাবছে। সেটি হলো ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদান। জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এখন যারা হুমকির মুখে আছেন, তাদের অনেককেই ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। সাধারণত রাজনীতিবিদরা অস্ত্রের লাইসেন্স রাখেন, কিন্তু ছাত্র আন্দোলন নেতাদের হাতে আত্মরক্ষার স্বার্থে অস্ত্রের লাইসেন্স তুলে দেওয়ার ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি। এটি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা সংবেদনশীল। বিশেষ করে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি সবার চোখ খুলে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর তার পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এমনকি তার এক বোনকেও অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি একটি পরিষ্কার বার্তা। ফ্যাসিবাদী শক্তিগুলো চুপ করে বসে নেই। তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের আঘাত হানতে প্রস্তুত। গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা ও সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে। পলাতক ফ্যাসিস্টরা এবং তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সুযোগ পেলেই আঘাত হানছে। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলে তাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। এটি নিয়ে কোনো লুকোছপা নেই। অর্থাৎ সরকার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিরাপত্তার বিষয়েও সমানভাবে সচেতন। তবে বিশ্লেষকদের মতে এই গানম্যান বা অস্ত্রের লাইসেন্স হয়তো সাময়িক সমাধান, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন। পুলিশ প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে হবে। সার্জিস আলম যেমনটি বলেছেন, বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে যে কোনো সন্ত্রাসী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে গিয়ে আবারও হামলা চালানোর সাহস না পায়। আমরা যদি পুরো বিষয়টিকে এক নজরে দেখি, তাহলে বোঝা যায় সরকার এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে। একদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা, অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও জুলাই যোদ্ধাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বাহিনীর জনবল সংকটে থাকায় সবাইকে প্রোটোকল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই অস্ত্রের লাইসেন্স দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, জাফির তুহিন এবং জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর মতো নেতারাও রয়েছেন ঝুঁকির তালিকায়। প্রত্যেকের আবেদন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সবাইকে গানম্যান দেওয়া হয়নি, তবে ডিএমপি এবং এসবির পক্ষ থেকে অনেককেই মৌখিক আবেদনের ভিত্তিতে অস্থায়ী নিরাপত্তা দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী এখনও সক্রিয়, আর তাদের প্রধান টার্গেট এই তরুণ নেতৃত্ব। তাই গানম্যান বা অস্ত্র এগুলো হয়তো আত্মরক্ষার ঢাল হতে পারে, কিন্তু আসলে যুদ্ধটা লড়তে হবে প্রশাসনের দক্ষ হাতে এবং জনগণের সচেতনতায়। আপনারা কি মনে করেন, শুধুমাত্র গানম্যান দিয়ে কি এই ছাত্র নেতা ও রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, নাকি সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলাই একমাত্র সমাধান? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও দেশের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি খুব শীঘ্রই নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ থাকুন। ধন্যবাদ।